তদ্রূপ ঈমানদার ব্যক্তি যারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইরা, কোরআনুল কারীমের আলোচনার দ্বারা ঈমানদার ব্যক্তিটা কিন্তু কাঁপতে থাকে। কথা জোরে বলেন, ঠিক না বা ঠিক? ঈমানদার ব্যক্তির সামনে মসজিদের মাইকের আওয়াজ যখন কানে আসে, ঈমানদার ব্যক্তির চেহারা বিকৃত হয়ে যায়। তখন আর দুনিয়ার চাষতলের দোকানে বসতে ভালো লাগে না, ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না। বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ কইরা লাথি মাইরা কখন মসজিদে গিয়া ইমামের পিছনে জামাতে শামিল হবে? ইমামদার ব্যক্তির এটা একটা একমাত্র বাবারা, বন্ধুরা আমার বাবারা, পরিবর্তন এসে যায়। তদ্রূপ যারা ইমানদার কোরআনের আওয়াজ শুনলে রাস্তার মোড়ে মোড়ে গলিতে গলিতে বন্ধু মহলে আমাদেরকে আটকায়া রাখতে পারে না। কথা জোরে বলেন, ঠিক না বা ঠিক? ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে যখন আলোচনা করত, সাহাবায়ে কেরাম এমন ভাবে কোরআনের আলোচনা শুনত, এদের কাদের মধ্যে যদি পাখি আইসা বসে পড়তো টের করতে পারতো না। সুবহানাল্লাহ কোন? সাহাবায়ে কেরামদের কাদের মধ্যে পাখি আইসা বসতো, আবার কখন কোন সময় উড়াল দিয়া দাস করে চলে যাইতো, তারা টের করতে পারতো না। এত মনোযোগী কেনই বা মনোযোগী আমরা হব না? ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের আলোচনা যতবার বারবার আপনি যখন বলবেন এবং শুনবেন, আমার আপনার আমল করার অন্তরের মধ্যে আগ্রহ, তাসির আমার আল্লাহ বাড়ায়া দেয়। কথা জোরে বলেন, ঠিক না ভাই ঠিক? আমার নবী যখন আলোচনা করতো, সাহাবায়ে কেরাম নবীজি বলতো, যারা সামনে বসছো তোমরা পিছনের লোকদের তুলনায় 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাইবা। আরো আস্তে কোন? যারা সামনে আগে আগে বসছো পিছনের লোকদের তুলনায় তোমরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাইবা। এখন পিছনের লোকেরা হুমরিকে পড়ছে কেমনে সামনের জায়গা দখল করবে। কারণ কি? আমরা এদের 500 বছর পরে জান্নাতে যাব, তারা সামনে বসার কারণে আমাদের আগে জান্নাতে যাবে। এদের মধ্যে প্রতিযোগিতা ছিল। এখন পিছনের লোকগুলো মধ্যবর্তী স্থানের মধ্যে আসলো, মধ্যবর্তী লোকগুলো সামনে এসে বসলো। আমার নবী কয়, সামনের লোকদের তুলনায় মধ্যবর্তী স্থানের লোক যারা আছো তোমরা 400 বছর পিছনের লোকের তুলনায় আগে আগে আল্লাহর জান্নাতে যাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যারা পিছনে বসছে, আমার নবীজি বললেন, একটা লোকের আমার আল্লাহ খালি দিবে না, যে যেখানে পারো সেই জায়গার মধ্যে বসে পড়ো। আমার নবীজি আলোচনা শেষ করার পরে সাহাবায়ে কেরামদের মজলিস থেকে বিদায় নিলেন। মসজিদে নববী থেকে যখন বাহিরে বের হলো, হঠাৎ করে দেখতে পায় মসজিদের বাহিরে খোলা আকাশের নিচে ধুলা বালির মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মুখের মধ্যে এইভাবে রুমাল মুড়ো দিয়া বৈশা রইছে। আমার নবী কাছে আসলেন, কাছে আইসা সালাম দিলেন। সালামের জবাব বয়োজ্যেষ্ঠ মুরব্বী আদায় করে উনি বসা ছিল, নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ কোন? আমার নবী আওয়াজ পাইয়া দাঁড়ায়া গেছে। আমার নবী কয়, আপনি কে? আপনার তো চিনলাম না, মুখটা মুড়ো দিয়া বসছেন। এমনি উনি ওনার মুখমণ্ডল থেকে কাপড় সরাইয়া আমার নবীর সামনে বললেন, দয়ার নবী গো,
আমারে আপনি চিনেন না, আমি হইলাম আপনার চাচা। আমার নবীর চাচার নাম ছিল হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে কন্যা মারহাবা। ও প্রিয় হাবিব আশিকদেরকে চেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বলে ও প্রিয়, ফারানা না করে একটু হু হু করেন, আমার নবীর শানে একটু জবানটা নাড়াচাড়া করেন। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ওয়াসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি। কি বলার কথা ঠিক না ঠিক? ওয়াসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি। আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় মারহাবা পাগলের রাখছো কেন। কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে। ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় মারহাবা আশিকদেরকে রাখছো কেন। সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে। সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে। একটু আওয়াজ দিয়া বলা যাবে না?